আজ রাশিয়া পুরো পৃথিবীর ৪৭% পরমাণু বোমার সাথে পৃথিবীর সবথেকে বেশি পরমাণু সক্রিয় দেশ হলেও রাশিয়ার মনে কিন্তু একটা ভয় প্রচণ্ড পরিমাণে আছে যে আমেরিকা যেভাবে জাপানের ওপর পরমাণু বোমা ছেড়ে চোখের পলকে জাপানের শহর ম্যাপ থেকে মুছে দিয়েছিল। এছাড়া আমেরিকা যেভাবে উন্নত প্রযুক্তি একের পর এক আবিষ্কার করে চলেছে তাতে হয়তো মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আমেরিকা থেকে পরমাণু রাশিয়ায় ফেলতে সক্রিয় হয়ে যাবে। তখন রাশিয়ার কাছে পৃথিবীর সবথেকে বেশি পরমাণু ভাণ্ডার থাকা সত্ত্বেও রাশিয়া কিছুই করতে পারবে না। এই ভয়ই রাশিয়াকে ভেতর থেকে খুঁড়ে খুঁড়ে খাচ্ছিল। এরপরই রাশিয়া এমন এক সিস্টেম বানায় যে যদি আমেরিকা একবারে কয়েকশো পরমাণু বোমা ছেড়েও গোটা রাশিয়াকে, এমনকি রাশিয়ার সমস্ত হাই কমিশনার অফিসারকেও এবং স্বয়ং পুতিনকেও শেষ করে দেয়, তো কোনো সাধারণ দেশ হলে তো এখানেই খেলা শেষ হয়ে যেত। কিন্তু রাশিয়ার এই ডেড হ্যান্ড সিস্টেম না শুধু ঠিক থাকবে, বরং আগামী ৩০ মিনিট থেকে ১ ঘন্টার মধ্যে অ্যাক্টিভেট হয়ে যাবে। আর গোটা পৃথিবীর প্রতিটা দেশের কোণা কোণা তাতে মাপা রয়েছে। পৃথিবীর প্রত্যেকটা কোনায় কোনায় পরমাণু বোমার বর্ষা শুরু হয়ে যাবে। আর শুধুমাত্র আমেরিকায় ২০০০-এর বেশি পরমাণু বোমার বর্ষা হবে। আর তার সাথেই পৃথিবীর গল্প এখানেই শেষ হয়ে যাবে। কিন্তু এখানে আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে এত উন্নত প্রযুক্তির টেকনোলজি রাশিয়া কিভাবে আবিষ্কার করলো, আর এই টেকনোলজি কোনো মানুষ ছাড়া কিভাবে কাজ করবে। তো ১৯৭০ থেকে ১৯৮০ সালটা এমন ছিল যে সময় আমেরিকা ও রাশিয়ার মধ্যে কোল্ড ওয়ার চলছিল। মানে সরাসরি যুদ্ধ না করলেও স্পেস টেকনোলজি থেকে শুরু করে কে আগে মহাকাশে স্যাটেলাইট পাঠাবে, কে আগে চাঁদে মানুষ পাঠাবে, এই সমস্ত বিষয়ে একটা টান টান যুদ্ধ চলছিল। কিন্তু প্রথম দিকে ঠান্ডা থাকলেও ধীরে ধীরে এই যুদ্ধ গরম হয়ে উঠছিল। কে আগে কাকে আক্রমণ করবে, কে কাকে আগে মুছে ফেলবে, এই ভয়ই চালাচ্ছিল দুই দেশকে। এভাবে এমন একটা সময় আসলো যখন সোভিয়েত মিলিটারি নেতারা ভাবতে লাগলো, ধরো যদি আমেরিকা এক ঝটকায় আমাদের সব মিসাইল লঞ্চার, জেনারেল অফিসার, কমান্ড সেন্টার সব ধ্বংস করে দেয়, তাহলে আমাদের পাল্টা হামলা কে করবে। এই ভয় থেকেই জন্ম নিল রাশিয়ার প্যারামিটার প্রজেক্ট, বা যার ডাক নাম দেওয়া হয়েছিল ডেড হ্যান্ড প্রজেক্ট। এরপরই শুরু হয় একটি গোপন প্রজেক্ট। এটা এমন এক অটোমেটেড সিস্টেম যা রাশিয়ার পুরো পরমাণু নেটওয়ার্কের উপর কন্ট্রোল রাখে। শুধু কন্ট্রোল রাখে না, যদি কোনো সময় রাশিয়ার সব কমান্ড সেন্টার নিশ্চিহ্ন হয়ে যায় আর দেখা যায় যে আসলে পারমাণবিক হামলা হয়েছে, তাহলে এই ডেড হ্যান্ড সিস্টেম নিজেই সিদ্ধান্ত নেবে। না কোনো মানুষের অনুমতির দরকার আছে, না প্রেসিডেন্টের বাটন চাপার দরকার আছে। এই সিস্টেম নিজেই অ্যাক্টিভেট হয়ে যাবে আর ঠিক করবে পৃথিবীর কোন প্রান্ত থেকে হামলা শুরু করতে হবে। এখন প্রশ্ন হলো যে এই ডেড হ্যান্ড সিস্টেম কাজ কিভাবে করে। এটি কয়েক দশক ধরে গোটা পৃথিবীর কাছে আড়াল ছিল। ডেড হ্যান্ড আসলে একটি অটোমেটিক কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম। এর ভেতরে আছে গভীর ভূগর্ভস্থ সেন্সার, যেটি পরমাণু হামলার পর মাটিতে যেই কম্পন সৃষ্টি হয় সেটা বুঝে নিতে সক্ষম। এছাড়া তাপমাত্রা মাপার ডিভাইস, যেটি পরমাণু হামলার পর তার থেকে রিলিজ হওয়া ৭,০০০ থেকে ১০,০০০ ডিগ্রি সেলসিয়াস হিটেও নষ্ট হয় না, যেটি একজন মানুষকে সেকেন্ডে বাষ্পে পরিণত করে দেবে। সেটাকে এই ডিভাইস অনুভব করে বুঝতে পারবে যে হঠাৎ তাপমাত্রায় বিপুল পরিবর্তন হয়েছে, এর মানে পরমাণু হামলা হয়েছে। এরপর নির্দিষ্ট সময়ের মধ্যে ম্যানুয়াল সিগন্যাল না আসলে এটি নিজে নিজেই অ্যাক্টিভেট হয়ে যাবে। ধরো মস্কোতে একটা বিশাল নিউক্লিয়ার অ্যাটাক হলো, কমান্ড সেন্টার নিশ্চিহ্ন, তখন ডেড হ্যান্ড বুঝে নেবে যে এটা পরমাণু হামলা। এরপর কি হবে দেখুন। এই সিস্টেম একা একাই সেই সময় রাশিয়ার যত সাবমেরিন পৃথিবীর বিভিন্ন প্রান্তে সমুদ্রের গভীরে ছড়িয়ে রয়েছে, হয়তো তারা এখনো বুঝতেই পারেনি যে ওপরে তাদের দেশ শেষ হয়ে গেছে। তাদের কাছে এই ডেড হ্যান্ড সিস্টেম একটি এক্সিকিউট কমান্ড পাঠাবে। কিন্তু যদি শত্রু দেশ সেই সাবমেরিনও শেষ করে দেয়, তখন তাদের থেকে কোনো সিগন্যাল না পেয়ে এই ডেড হ্যান্ড সিস্টেম বুঝতে পারবে যে রাশিয়া পুরোপুরি শেষ। সে তখন মাটির অনেক গভীরে থাকা নিউক্লিয়ার বোমাগুলিকে একে একে সব ছেড়ে দেবে। আর এই হামলায় না শুধু আমেরিকা, পৃথিবীর সমস্ত দেশ শেষ হয়ে যাবে। কারণ একবার ডেড হ্যান্ড চালু হলে তা বন্ধ করার কোনো সিস্টেম নেই। আর রাশিয়া এই নির্মম সিস্টেম এই কারণেই বানাতে পেরেছে কারণ তাদের সমস্ত হাই কমান্ডাররা এটা মনে করে যে যেই পৃথিবীতে রাশিয়া থাকবে না, সেই পৃথিবী থাকার কোনো মানে হয় না। ডেড হ্যান্ডের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো মানবহীন প্রতিশোধ। একে বলে সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি। মানে ধরো যদি রাশিয়া মরে যায়, তাহলেও মরার পরে পৃথিবীকেও মেরে যাবে। এখন একটা জিনিস বোঝার যে এই ডেড হ্যান্ড কি এখনো চালু আছে। তো রাশিয়া সরকার কখনো খোলাখুলি স্বীকার করেনি, তবে ২০০৯ সালে একজন প্রাক্তন রাশিয়ান অফিসার সরাসরি স্বীকার করে যে এই সিস্টেম এখনো কার্যকর অবস্থায় আছে। এই কথার পর এখানেই গোটা পৃথিবীর জন্য আরও একটি বড় ভয় উঠে আসে যে আজকের যুগে দেশের প্রধানমন্ত্রীর ফোন থেকে শুরু করে সিক্রেট মিলিটারি কম্পিউটার সিস্টেম সব হ্যাক হয়ে যাচ্ছে। তাহলে যদি কোনোভাবে ভুল হাতে এই সিস্টেম হ্যাক হয়ে চলে যায়, তখন পৃথিবীর কি হবে। শেষে একটাই কথা বলবো, এটা কোনো কল্পবিজ্ঞান নয়।
না এটা কোনো সিনেমার স্ক্রিপ্ট। ডেড হ্যান্ড আমাদের এই পৃথিবীতেই বর্তমান অ্যাক্টিভ রয়েছে, এক প্রকার টাইম বম বলতে পারেন। এখন আপনি বলুন যে এই সিস্টেম কি নিরাপত্তার জন্য সমস্ত দেশের বানানো উচিত, নাকি এটি ভয়ঙ্কর পাগলামি এবং সমস্ত দেশের একটি নিয়ম বানানো উচিত যে এমন সিস্টেম কোনো দেশ বানাতে পারবে না? আপনার মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখে বিষয়টি বোঝার জন্য অনেক অনেক ধন্যবাদ।